ধরমপুর গ্রামে বাস করতেন রাহুল, মিতা ও তাদের একমাত্র ছেলে সুমন। সকাল হয়েছে, কিন্তু রাহুলের ঘরে খাবার নেই। রাহুল, ঘরে এক মুঠো চালও নেই। সুমনটাও কাল রাতে না খেয়ে ঘুমিয়েছে। জানি মিতা, আজ যেভাবেই হোক কাজ জোগাড় করব। কিন্তু 3 দিন ধরে তো তুমি কাজ পাচ্ছ না। আজ খালি হাতে ফিরব না, দরকার হলে সারা দিন পরিশ্রম করব। বাবা, আজ তুমি আমার জন্য ভাত আনবে? হ্যাঁ বাবা, আজ তোর জন্য ভাত থাকবেই। সত্যি বাবা? হ্যাঁ, কথা দিলাম। ছেলের মাথায় হাত রেখে রাহুল বেরিয়ে পড়ল। রাহুল সারা দিন বাজারে কাজ খুঁজতে লাগল। ভাই, কোনো কাজ আছে? বস্তা তুলব, দোকান পরিষ্কার করব, যে কাজ বলবেন করব। আজ লোক লাগবে না রাহুল, অন্য কোথাও দেখো। ঠিক আছে ভাই। শেষে হরিদাসবাবুর দোকানে সে কাজ পেল। এই বস্তাগুলো ভেতরে নিয়ে যাও, তারপর দোকানটা পরিষ্কার করবে। ঠিক আছে বাবু। সাবধানে কাজ করবে, দোকানে অনেক দামি জিনিস আছে। চিন্তা করবেন না বাবু, আমি গরিব কিন্তু অসৎ নই। আচ্ছা, আগে কাজটা করো। সন্ধ্যার আগে হরিদাসবাবু ক্যাশ বাক্স খুললেন। রাহুল, এখানে এসো তো। জি বাবু, কি হয়েছে? ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা নিন। টাকা নেই? কিন্তু আমি তো কিছু জানি না। আজ দোকানে তুমি ছাড়া আর কি ছিল? কেউ ছিল না বাবু, কিন্তু আমি টাকা নিইনি। টাকা তো নিজে নিজে চলে যায়নি। আপনি কি আমাকে চোর ভাবছেন? আমি শুধু বলছি টাকা নেই, আর তুমি এখানে ছিলে। বাবু, আমার ঘরে অভাব আছে, কিন্তু আমি চুরি করিনি। চাইলে আমার ঘর তল্লাশি করতে পারেন। ঠিক আছে, কাল তোমার ঘর আমি নিজেই দেখব। অপমানিত হয়ে রাহুল বাড়ি ফিরে গেল। রাহুলের মুখ দেখে মিতা সব বুঝে গেল। কি হয়েছে তোমার? আজ আমাকে চোর বলা হয়েছে। কে বলেছে? হরিদাস বাবু টাকা হারিয়েছে, তাই সবাই আমাকে সন্দেহ করছে। কিন্তু তুমি তো টাকা নাওনি। আমি জানি, তুমিও জানো, কিন্তু সবাই তো সেটা জানে না। বাবা, তুমি কি সত্যি চোর? না বাবা, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমি তোমাকে বিশ্বাস করি বাবা। তুই শুধু এই বিশ্বাসটা ধরে রাখিস বাবা। ছেলের কথায় রাহুলের চোখে পানি এসে গেল। পরদিন সকালে হরিদাসবাবু রাহুলের বাড়িতে এলেন। রাহুল, তোমার ঘরটা আমাকে দেখতে হবে। দেখুন বাবু, আমার লুকানোর মতো কিছু নেই। আমাদের ঘরে আপনার কোনো টাকা নেই। তবুও আমাকে খুঁজে দেখতে হবে। খুঁজুন, কিন্তু গরিব বলে কাউকে চোর ভাববেন না বাবু। ঘরের প্রতিটি জায়গা খুঁজেও কোনো টাকা পাওয়া গেল না। এখানে তো টাকা নেই। আমি তো বলেছিলাম বাবু। তাহলে টাকা গেল কোথায়? ঠিক তখনই করিম কাকা সেখানে এলেন। হরিদাস, একটা কথা বলবো? বলুন কাকা। গতকাল সন্ধ্যায় তোমার দোকানের পেছনে আমি একজন অপরিচিত লোককে দেখেছিলাম। কি? আগে বলেননি কেন? তখন বিষয়টা বুঝিনি, এখন মনে হচ্ছে ব্যাপারটা দেখা দরকার। কিন্তু রাহুল তো সারাদিন দোকানে ছিল। ছিল, কিন্তু তাই বলে সে চোর এটা প্রমাণ হয় না। কাকা, আপনি আমার কথা বিশ্বাস করছেন? আমি তোমাকে চিনি রাহুল। অভাব মানুষকে কষ্ট দিতে পারে, কিন্তু সবাইকে অসৎ করে না। সবাই দোকানের পেছনে গেল। এই যে, ওই বস্তাটার নিচে কি যেন আছে। একটু সরান তো। বস্তা সরাতেই টাকার প্যাকেট বেরিয়ে এলো। এই তো আমার 5,000 টাকা। তাহলে সত্যিটা বেরিয়ে গেল বাবু। রাহুল, আমি তোমার কাছে খুব বড় ভুল করেছি।
ভুল সবাই করতে পারে বাবু, কিন্তু গরিব মানুষের সম্মানটা খুব সহজে নষ্ট হয়ে যায়। আমাকে ক্ষমা করো। আপনি ভুল বুঝেছিলেন, আমি সেটা মনে রাখব না। আজ থেকে তোমাকে আমি শুধু কর্মচারী হিসাবে দেখব না, তোমাকে আমি বিশ্বাস করি। রাহুল কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হরিদাসবাবু রাহুলের হাতে মজুরির টাকা তুলে দিলেন। এই নাও তোমার মজুরি, আর সুমনের জন্য কিছু খাবারও নাও। ধন্যবাদ বাবু। আজ তুমি আমাকে একটা কথা শিখিয়েছ। কি কথা? গরিব হওয়া লজ্জার নয়, প্রমাণ ছাড়া কাউকে চোর বলা লজ্জার। রাহুল খাবার নিয়ে বাড়ি ফিরল। বাবা, তুমি সত্যি ভাত এনেছো? হ্যাঁ বাবা, আজ তুই পেট ভরে খাবি। আমি জানতাম তুমি চোর নও। তোর এই কথাটাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমাদের ঘরে টাকা কম, কিন্তু সম্মান অনেক বেশি। অভাব আমাদের ঘরে থাকতে পারে মিতা, কিন্তু সততা যেন কোনো দিন এই ঘর ছেড়ে না যায়। মানুষের পোশাক দেখে নয়, তার চরিত্র দেখে বিচার করুন। কারণ টাকা মানুষকে বড় করে না, সততাই মানুষকে সত্যিকারের বড় করে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।